নীলাঞ্জলি হ্যাভেলি সবুজ সুনিবিড় প্রাঙ্গণে দেখতে দেখতে আনন্দমুখর 2টি দিন কেটে গেল। বিয়ের হুলস্থুল পর্ব শেষ হলো, হ্যাভেলির আতিথেয় দেওয়ার আনন্দের আমেজ একটুও কমেনি। এই দুদিনে কায়েন, নুরাইন আর কায়েনের 3 বন্ধু স্যাম, নিক ও রাফির সময়টা যেন এক আনন্দের মধ্য দিয়ে কেটেছে। সবচেয়ে মজার বিষয় হলো কায়েনের বন্ধুদের সাথে নুরাইনের কাজিনদের এক দারুণ সখ্য তৈরি হয়েছে। মেহজাবিনের ছোট বোন আর কাজিনদের সাথে স্যামদের যে খুনসুটি শুরু হয় তা সকালের নাস্তার টেবিল থেকে শুরু করে গভীর রাতের ছাদ অবধি গড়ায়। নুরাইন আর কায়েন দূরে দাঁড়িয়ে ওদের এই অনাবিল হাসিমুখ দেখে মনে মনে ভীষণ স্বস্তি পাচ্ছে। বিকেলে ঠিক হলো সবাই মিলে গ্রামের মেঠোপথ ঘুরতে বের হবে। বিকেলের সূর্যটা তখন হেলে পড়েছে, শীতল বাতাস বইছে গ্রামের চিরচেনা সবুজ ধানক্ষেত আর মেঠোপথের বুক চেড়ে। নুরাইনের পরনে একটি বাসন্তী রঙের সুতির শাড়ি জড়িয়েছে, চুলে আলতো করে খোপা করা। কায়েনের পরনে ক্যাজুয়াল টি-শার্ট আর জিন্স। পুরো দলটা একসাথে গল্প করতে করতে গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটছে। নুরাইন ভাবি, দেখো, দিস ইজ সো বিউটিফুল। রাফি ক্যামেরা উঁচিয়ে ওদের সবার হাসি মুখের ছবি তুলতে তুলতে বলল। কায়ান, তুই আর নুরাইন ভাবি একটু পাশাপাশি দাঁড়াও তো। নুরাইনের কাজিনরা হেসে উঠে নুরাইনকে ধাক্কা দিয়ে কায়েনের দিয়ে এগিয়ে দিল। নুরাইন কায়েনের দিকে তাকাতে দেখলো কায়ান পকেটে হাত দিয়ে বেশ রাজকীয় ভঙ্গিতে নুরাইনের দিকে তাকিয়ে বাঁকা হাসি ঝুলিয়ে রেখেছে। ক্যামেরার ক্লিক ক্লিক শব্দের পর সবাই আবার হাঁটতে শুরু করলো। কাজিনরা স্যাম আর নিককে গ্রামের লোকগাথা গল্প শোনাচ্ছে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে পুরো দলটা ছবি তোলার চক্করে একটু পিছিয়ে পড়ল। রাফি সবাইকে একসাথে দাঁড় করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দলগত ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। নুরাইনের কাজিনরা স্যামদের সাথে সেলফি তুলতে মশগুল। এই সুযোগে নুরাইন আর কায়েন ধীরে ধীরে হেঁটে অন্যদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে গেল। সামনে বিস্তীর্ণ কাঁচা মেঠো পথ আর দুপাশে সবুজ গাছপালার ছায়া। কায়েন নুরাইনের সাথে পা মিলিয়ে ধীর গতিতে হাঁটছিল। নুরাইনের হাতে আলতো ছোঁয়া মাঝে মাঝে কায়েনের হাতের সাথে লেগে যাচ্ছিল। কায়েন একদম শান্ত নিঃশব্দে নিজের হাত বাড়িয়ে নুরাইনের নরম হাতের আঙুলগুলোর ভাঁজে নিজের শক্ত আঙুলগুলো গলিয়ে দিল। নুরাইন চমকে কায়েনের দিকে তাকাতেই দেখল কায়েন খুব শান্ত ও গম্ভীর নজরে সামনের দিকে তাকিয়ে আছে, যেন খুব স্বাভাবিক একটা কাজ করছে। নুরাইনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কায়েনের এই নীরব অধিকার বোধটা তার বড্ড প্রিয়। কিছু দূর এগোতেই নুরাইনের পা দুটো আচমকা থমকে গেল। রাস্তার ঠিক একপাশে বিশাল ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে একটি জারুল ফুলের গাছ। পুরো গাছটা বেগুনি রঙের ফুলে ফুলে ছেয়ে আছে। বিকেলের রোদে ফুলগুলো থেকে যেন এক অপার্থিব রূপ ঠিকরে বের হচ্ছে। বাতাসে দু একটি ফুল ঝরে ঝরে কাঁচা রাস্তায় ছড়িয়ে পড়েছে। নুরাইন মুগ্ধ দৃষ্টিতে গাছটা দিয়ে তাকিয়ে রইল। তার চোখ দুটি খুশিতে চকচক করে উঠল। কায়ান থামল। নুরাইনের এই মুগ্ধতা আর খুশিতে ভরা মুখটার দিকে এক মুহূর্ত এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর গাছটার দিকে নজর দিল। ফুলের ডালগুলো বেশ উঁচুতে, সাধারণ মানুষের হাতের নাগালের অনেকটা বাইরে। কায়েন কিছু না বলে নুরাইনের হাত ছেড়ে দিয়ে এক পা এগিয়ে গেল। টি-শার্টের হাতাটা সামান্য পনেরো দিয়ে গুটিয়ে নিয়ে কায়েন গাছটির ডালের একদম নিচে গিয়ে দাঁড়ালো। কায়ান, কি করছো তুমি? কায়েন নুরাইনের কথা কোনো উত্তর দিল না। সে স্রেফ এক নজর ডালটির উচ্চতা মেপে নিল। তারপর এক লাফে শরীরটাকে উপরের দিকে তুলে উঁচু ডালটির একদম প্রান্তটা শক্ত করে ধরে ফেলল। কায়েনের সুউচ্চ শরীর, বলিষ্ঠ হাত নিমেষে সবচেয়ে সুন্দর ও তাজা ফুল ফোটা জারুলটা হাতের মুঠোয় টেনে আনলো। কায়েন ডাল থেকে কয়েকটা থোকা থোকা ফুল তুলে নিল, যাতে ডালটির কোনো ক্ষতি না হয়। কায়েন নুরাইনের সামনে এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে থোকা থোকা ফুলগুলো নুরাইনের চোখের সামনে তুলে ধরল। যে জিনিস আমার নুরাইনের পছন্দ হয়েছে তা হাতের নাগালের বাইরে থাকবে, এমন সাধ্য এই দুনিয়ার কোনো কিছু নেই, ম্যাম। কায়েনের গাঢ় কণ্ঠস্বর নুরাইনের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থামিয়ে দিল যেন। একজন শান্ত, গভীর ও শক্ত মনের মানুষের স্রেফ তার মুখের হাসির জন্য গাছে লাফিয়ে ফুল পাড়তে পারে, এটা ভাবতেই নুরাইনের বুকের ভেতর অনাবিল প্রশান্তির ঢেউ খেলে গেল। নুরাইন কায়েনের হাত থেকে ফুলগুলো হাতে নিল। ফুলের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল চারপাশে। কায়েন আলতো করে নিজের ডান হাতটা বাড়িয়ে নুরাইনের কানের পাশে থাকা আলগা চুলগুলো পেছনে সরিয়ে দিল। তারপর নুরাইনের হাত থেকে একটি ফুল নিয়ে পরম মমতায় নুরাইনের খোঁপায় গুঁজে দিল। এখন একদম আমার রাজনারী লাগছে, কায়েন নুরাইনের গালের উপর আলতো স্পর্শ রেখে বলল। ঠিক তখনই পেছন থেকে স্যাম, নিক আর রাফিদের হল্লার হাসির আওয়াজ ভেসে উঠল। ও মাই গড, কায়েন ব্রো, তুমি ফুল চুরি করেছো নাকি? স্যাম দৌড়ে এসে চিৎকার করে বলে উঠল। আর রাফি ততক্ষণে দূর থেকে ওই মিষ্টি মুহূর্তটার কয়েকটা নিখুঁত ছবি ক্যামেরা বন্দি করে ফেলেছে। নুরাইনের কাজিনরা এসে নুরাইনের খোঁপায় ফুল দেখে চিৎকার করে টিপ্পনি কাটতে শুরু করলো। ওরে বাবা, ভাই তো দেখছি প্রখর রোমান্টিক। নুরাইন আপু, আমাদের জন্য কিছু ফুল তো পাড়িয়ে দিতাম।
কায়ান নিজের স্বাভাবিক ভাবমূর্তি ফিরিয়ে এনে গাম্ভীর্যের সাথে বলল, সব ফুল কি সবার জন্য থাকে? কিছু ফুল স্রেফ একজনের জন্যই তৈরি হয়। কথাটা শুনে পুরো দল আবার হাসিতে ফেটে পড়ল। নুরাইন লজ্জায় লাল হয়ে কায়ানের পাশে ঘেঁষে দাঁড়ালো। পুরো দলটা আবার হ্যাভেলির দিকে ফিরতে শুরু করলো। নুরাইন শক্ত করে কায়ানের হাত ধরে এলো। মনে মনে ভাবলো, জীবনের এই সাধারণ মিষ্টি মুহূর্তগুলোই যেন কায়ানের ভালোবাসা একটা চিরন্তন কাব্য হয়ে উঠেছে। পরদিন দুপুরবেলা খাখা রোদের মাঝে নীলাঞ্জলি হ্যাভেলির পেছনে শান বাঁধানো সুবিশাল পুকুর পাড়টা এক উৎসবমুখর আমেজে মেতে উঠল। গায়ের গাছপালায় ছায়া এই পুকুরটির ঘাটটা বহু পুরনো, ধাপে ধাপে সিমেন্ট ও মার্বেল দিয়ে বাঁধানো। পুরো দলটা আজ দুপুরে পুকুরে নেমে পড়েছে। স্যাম, নিক আর রাফি তো পানির স্পর্শ পেয়ে আনন্দে আত্মভরা। এই সুবিশাল প্রাকৃতিক পুকুরটাকে একদম নিজেদের প্রাইভেট সুইমিং পুল বানিয়ে ফেলেছে। স্যাম বাংলা ভাষায় চেটে ওয়াটার স্প্ল্যাশ খেলা শুরু করেছে। নুরাইনের ছোট কাজিনরা ওদের সাথে পানি ছেটানোর প্রতিযোগিতায় নেমেছে। পুকুর ঘাটটা যেহেতু বিশাল, তাই গ্রামের অন্যান্য দূর দূরান্তের মানুষও দুপুরে এখানে গোসল করতে আসে। ঘাটের অন্য পাশে গ্রামের কিছু মহিলা ও সমবয়সী তরুণীরা কলসিতে করে পানি নিতে আর গোসল করতে এসেছে। এমন সময় কায়ান পরনের গ্যাবার্ডিং প্যান্টের হাতা সামান্য গুটিয়ে গায়ের টি-শার্টটা এক ঝটকায় খুলে ঘাটের উপর রেখে ধীর পায়ে পানির দিকে এগিয়ে গেল। রোদের আলো এসে সরাসরি আছড়ে পড়ল কায়ানের ফর্সা, চওড়া ও নিখুঁত পেশিবহুল উন্মুক্ত শরীরের ওপর। কায়ান পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করলো। তাকে দেখে মনে হচ্ছিল কোনো অভিজাত রাজপুত্র যেন সুদূর রাজপ্রাসাদ ছেড়ে গ্রামের নিভৃত পুকুরে স্নান করতে এসেছে। ঘাটের ওপর বসে পা ডুবিয়ে হাত দিয়ে হালকা পানি ছিটাচ্ছিল নুরাইন। পরনে তার হালকা নীল রঙের সুতির শাড়ি। কিন্তু আচমকা নুরাইনের নজর গেল পুকুরের অন্য পাড়ে দাঁড়িয়ে থাকা গ্রামের তরুণী আর মেয়েগুলোর দিকে। মেয়েগুলো নিজেদের মধ্যে ফুসফুস করে কথা বলছে আর চোখ জোড়া বড় বড় করে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছে কায়ানের দিকে। কায়ান যখনই পানির ওপর ভেসে উঠে নিজের ভেজা চুলগুলো এলোমেলো করে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। মেয়েগুলো চোখ যেন কায়ানের সুগঠিত শরীর চেহারার উপর আটকে যাচ্ছে। দৃশ্যটা দেখে নুরাইনের বুকের ভেতর হিংসা আগুন জ্বলে উঠল। নুরাইনের কপালে ভাঁজ পড়ে গেল। এত কিসের টি-শার্ট খুলে হিলেকড়ি দেখানো, যেন সুইমিং পুল পেয়েছে। আর ওই মেয়েগুলোই বা কেমন? অন্য একজনের জামাইয়ের দিকে এভাবে থ্যাপড়া মেরে তাকিয়ে আছে কেন? নুরাইন স্বগত বিড়বিড় করে দাঁতে দাঁত চাপল। কায়ান যখন পানি থেকে মাথা তুলে ঘাটের দিকে সাঁতরে এলো, নুরাইন তখন রাগে ফুঁসছে। কায়ান ঘাটের ধাপে এসে নুরাইনের পা দুটো যেখানে পানিতে ডুবেছে তার ঠিক সামনে এসে হাত রেখে দাঁড়ালো। কায়ানের শরীর থেকে পানির ফোঁটা টুপটুপ করে গড়িয়ে পড়ছে। চোখ দুটো ভিজে প্রখর হয়ে উঠেছে। কি ব্যাপার ম্যাম, বসে আছেন কেন? পানিতে নামবেন না? নুরাইন এক নজর ঘাটের অন্য পাড়ের মেয়েগুলোর দিকে তাকালো, যারা এখনো কায়ানের দিকে হাঁ করেই তাকিয়ে আছে। দাঁতে দাঁত চেপে বলল, তুমি এখনই গায়ে টি-শার্ট ওঠাও কায়ান, আপনি পরিয়ে দিন না। কায়ান নুরাইনের দিকে আরেকটু ঝুঁকে এলো। আপনি যদি নিজে আমার গায়ে শার্টটা পরিয়ে না দেন তবে আমি এখান থেকে 1 ইঞ্চিও সরব না। এবার ভাবুন কি করবেন। নুরাইন কায়ানের একঘেয়েমি দেখে নিজের রাগ হারিয়ে ফেলল। চারপাশের মানুষ, অন্য পাড়ের মেয়েগুলোর কৌতূহলী নজর আর ঘাটের ওপর এতগুলো মানুষের ভিড়, সব মিলে নুরাইনের মাথা ঝিমঝিম করে উঠল। তুমি সত্যি চরম একগুঁয়ে কায়ান। নুরাইনের এক মুহূর্ত সেখানে দাঁড়ানো। ঘাটের সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে সোজাসুজি বাড়ির ভেতরে চলে গেল। দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা কেটে গেল। পুকুর থেকে একে একে হাসাহাসি করতে করতে ভিজে কাপড়ে স্যাম, নিক আর নুরাইনের কাজিনরা ফিরে এলো। নুরাইন দোতলার বারান্দায় দাঁড়িয়ে তোয়ালে হাতে অপেক্ষা করছিল। কিন্তু পুরো দলের মাঝে সুউচ্চ চওড়া অভয়টার দেখা নেই। কায়ান আসে নাই। নুরাইন কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। ঠিক তখনই চুল মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো রাফি। নুরাইনকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে রাফি মুচকি এসে এগিয়ে এলো। নুরাইন ভাবি, আপনি কায়ানের টি-শার্টটা নিয়ে ঘাটে যাচ্ছেন না কেন? নুরাইন অবাক হয়ে বলল, মানে ও এখন পুকুরে বসে আছে নাকি? রাফি হেসে মাথা নেড়ে বলল, বসে আছে মানে? আমরা সবাই তো ডেকে নিয়ে আসতে চাইলাম। কিন্তু কায়ান এক কথায় সাফ জানিয়ে দিল, যতক্ষণ নুরাইন শার্ট নিয়ে না আসবে কায়ান পুকুর থেকে এক পাও নড়বে না। ভাবি, আপনার বর তো দেখছি সাংঘাতিক জেদি লোক। আপনি নিজে না গেলেও আজ রাতেও এইখানেই থাকবে। রাফির কথা শুনে নুরাইন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সত্যি সত্যি ছেলেটা একটা আস্ত পাগল। আধ ঘন্টা ধরে পানিতে ভিজে বসে আছে। নুরাইন আর কোনো উপায় না পেয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল। রুম থেকে কায়ানের শুকনো একটা শার্ট আর তোয়ালে হাতে নিয়ে ধীর রাগান্বিত পায়ে আবার পুকুর ঘাটের দিকে পা বাড়ালো। পুকুর ঘাটে এখন আর আগের মতো ভিড় নেই। নুরাইন ঘাটের কাছে গিয়ে দেখলো নির্জন পুকুর ঘাটের কায়ান কোনোয় ভর দিয়ে বসে আছে। তার শরীর থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। নুরাইন ধূপধাপ পা ফেলে কায়ানের সামনে গিয়ে দাঁড়ালো। হাত দুটো কোমরে রেখে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমার কি মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই কায়ান? আধা ঘন্টা ধরে কেউ বসে থাকে, জ্বর এলে তখন বুঝবে মজা। কায়ান ধীরে সুস্থে সোজা হয়ে বসল। নুরাইনের রাগান্বিত মুখটা দিয়ে তাকে ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ী পাকা হাসি ফুটে উঠল। কায়ান যে কথা দেয় তা থেকে পিছিয়ে আসে না ম্যাম। আপনি কি ভেবেছেন আমি হেরে যাব?
নুরাইন কায়েনের অবস্থা দেখে রাগ ধরে রাখতে পারল না, হাতের তোয়ালেটা কায়েনের গায়ে ছুঁড়ে মেরে বলল, তুমিও জানো আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারি না, তাও কেন এভাবে নিজের শরীর নিয়ে ছিনেমেনে খেলো। কায়েন তোয়ালেটা দিয়ে নিজের ভেজা চুল আর মুখটা একবার মুছে নিল, তারপর ঘাটের ধাপে সোজা হয়ে দাঁড়িয়ে নুরাইয়ের একদম মুখোমুখি হয়ে এলো। আমি জানি নুরেন, আপনার এই রাগ, এই বিরক্তির আড়ালে স্রেফ আমার জন্য এক অতল ব্যাকুলতা লুকিয়ে আছে, আর সেই ব্যাকুলতা দেখার জন্য কায়েন হাজারবার পানিতে ভিজতে রাজি। নুরাইন আর কোনো তর্ক করতে পারল না। কায়েনের এই আত্মহারা একগুঁয়ে ভালোবাসার সামনে তার সব অভিমান হেরে যায়। নুরাইন তোয়ালে দিয়ে কায়েনের পিঠ আর চওড়া বুকটা আলতো করে মুছে দিল। কায়েন শান্ত হয়ে এক দৃষ্টিতে নুরাইনের যত্নশীল মুখটার দিকে তাকিয়ে রইল। এরপর নুরাইন মেঝের ওপর রাখা শুকনো শার্টটা হাতে নিল, একদম চুপচাপ হাত তোল। নুরাইন হুকুম দেওয়ার মতো গলায় বলল। কায়েন বাচ্চাদের মতো কোনো কথা না বাড়িয়ে 2 হাত সামান্য উঁচিয়ে দিল। নুরাইন দীর্ঘতে কায়েনের চওড়া গায়ে শার্টটি গলিয়ে দিল, তারপর একে একে বোতামগুলো লাগাতে শুরু করলো। নুরাইনের চোখ তখন নিচু কায়েনের বুকের দিকে, কিন্তু কায়েনের চোখ দুটো বিঁধেছিল স্রেফ নুরাইনের কাজল-রাঙা চোখের ওপর। নুরাইন অনুভব করতে পারছিল কায়েনের হৃৎস্পন্দন দ্রুত ধুকপুকানি। শার্টের শেষ বোতামটা লাগানো শেষ হতেই কায়েন আচমকা নুরাইনের কবজিটা শক্ত করে ধরে ফেলল। এখন আমি খুশি, খুব খুশি, এবার চলুন, নইলে দাদিজান এসে দেখলে আমাকেই বকা দেবেন। কায়েন মুচকি হেসে নুরাইনের হাত নিজের মুঠোয় শক্ত করে পড়ে নিল। দুজন মিলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। চলবে।